গৌতম বুদ্ধের জীবনে অসংখ্য গল্প রয়েছে, যা আমাদের শিক্ষা দেয় কিভাবে জীবনকে গভীরভাবে উপলব্ধি করতে হয়। এমনই একটি গল্প হল গৌতম বুদ্ধ এবং একটি মূর্খ সাধুর গল্প। এই গল্পটি শোনার পর অনেকেই জীবনের প্রকৃত অর্থ নিয়ে নতুনভাবে চিন্তা করে থাকে। গল্পের শুরু এক সময় গৌতম বুদ্ধ তাঁর শিষ্যদের সঙ্গে একটি গ্রামে ভ্রমণ করছিলেন। তিনি প্রচার ও শিক্ষা দেওয়ার জন্য এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতেন। যেখানে যেতেন সেখানকার মানুষদের মধ্যে একটি পরিবর্তনের বীজ রোপণ করতেন। অহিংসা, প্রেম, সহানুভূতি এবং সত্যের বাণী। একদিন বুদ্ধ তাঁর শিষ্যদের নিয়ে এক নির্জন স্থানে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ সেখানে এক সাধু এলেন। সেই সাধু ছিল খুবই গর্বিত ও অহংকারী। তিনি মনে করতেন যে তিনি সবচেয়ে জ্ঞানী এবং তপস্যায় শ্রেষ্ঠ। তিনি বুদ্ধকে তাচ্ছিল্য ভরে দেখলেন এবং বললেন, তুমি নাকি গৌতম বুদ্ধ? অনেকেই তোমার প্রশংসা করে, কিন্তু আমি তোমাকে প্রকৃত কোনো মহাপুরুষ মনে করি না। তুমি শুধু মানুষকে মিথ্যা শিক্ষা দাও। গৌতম বুদ্ধ শান্তভাবে সেই সাধুর কথা শুনলেন। তার মুখে কোনো প্রতিক্রিয়া ছিল না। তিনি শুধু মৃদু হাসলেন। সাধুর প্রশ্ন সাধু তাঁর বক্তব্যের পরে প্রশ্ন করলেন, তুমি নাকি সবকিছু জানো? তাহলে বলো তো, তুমি এবং আমি, আমাদের মধ্যে কে বেশি জ্ঞানী? বুদ্ধ ধীরে ধীরে উত্তর দিলেন, আমি কারো সাথে প্রতিযোগিতায় নেই। আমি শুধু সত্যের অনুসারী। কিন্তু তুমি যদি আমার জ্ঞানের পরীক্ষা নিতে চাও, তাহলে আমি কিছু প্রশ্ন করব। তুমি যদি সঠিক উত্তর দিতে পারো, তাহলে আমি মেনে নেব তুমি জ্ঞানী। সাধু খুবই রেগে গিয়ে বললেন, তুমি কি প্রশ্ন করবে? জিজ্ঞেস করো, আমি সব জানি। বুদ্ধের প্রশ্ন। গৌতম বুদ্ধ তখন প্রথম প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান বস্তু কি? সাধু নির্দ্বিধায় উত্তর দিলেন, স্বর্ণ, রত্ন এবং ধন সম্পদই সবচেয়ে মূল্যবান। কারণ এগুলো দিয়ে মানুষ তার প্রয়োজন মেটায় এবং জীবনযাপন করে। বুদ্ধ মৃদু হাসি দিয়ে বললেন, না, সবচেয়ে মূল্যবান জিনিস হল সময়। কারণ একবার সময় চলে গেলে তা আর ফিরে আসে না। ধন সম্পদ তুমি আবার অর্জন করতে পারো, কিন্তু হারানো সময় আর ফিরে পাওয়া যায় না। সাধু কিছুটা চুপ হয়ে গেল, কিন্তু তিনি নিজের ভুল স্বীকার করলেন না। তিনি বললেন, আচ্ছা, এবার তুমি আরেকটি প্রশ্ন করো। দ্বিতীয় প্রশ্ন। বুদ্ধ এবার দ্বিতীয় প্রশ্ন করলেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় শত্রুকে? সাধু বললেন, দুষ্ট লোকরাই সবচেয়ে বড় শত্রু। তাদের জন্যই মানুষ বিপদে পড়ে। বুদ্ধ উত্তর দিলেন, না, সবচেয়ে বড় শত্রু হল আমাদের নিজের মনের ক্রোধ। যখন আমরা রাগে ভেসে যাই, তখন আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না এবং আমাদের চারপাশের মানুষকে কষ্ট দেই। তাই আমাদের মনের ক্রোধই আসল শত্রু। সাধু এবার আরো রেগে গেলেন, কিন্তু তিনি আবারও মেনে নিতে পারলেন না। তিনি বললেন, তুমি শুধু কথার খেলায় আমাকে হারাতে চাচ্ছ। এবার আমি তোমাকে আরেক প্রশ্নের সুযোগ দিচ্ছি। তৃতীয় প্রশ্ন। বুদ্ধ এবার শেষ প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, এই পৃথিবীতে সবচেয়ে বড় বিজয় কি? সাধু উত্তর দিলেন, যুদ্ধ জয় করাই সবচেয়ে বড় বিজয়। বুদ্ধ মৃদু হেসে উত্তর দিলেন, না, নিজেকে জয় করাই সবচেয়ে বড় বিজয়। যে ব্যক্তি নিজের ক্রোধ, লোভ এবং অহংকারকে জয় করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। বাহ্যিক যুদ্ধ জয় কোনো প্রকৃত বিজয় নয়, কারণ তা সাময়িক এবং ক্ষণস্থায়ী। সাধুর উপলব্ধি এই কথা শুনে সেই সাধু একেবারে চুপ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে তাঁর অহংকার ও জ্ঞান প্রকৃতপক্ষে তাঁকে মূর্খ করে তুলেছে। এতদিন তিনি নিজেকে জ্ঞানী বলে মনে করতেন, কিন্তু বুদ্ধের এই কয়েকটি প্রশ্ন তাঁর চোখ খুলে দিল। তিনি বুঝতে পারলেন যে তিনি আসলে কিছুই জানেন না এবং বুদ্ধের কাছে তিনি শূন্যের সমান। সাধু গৌতম বুদ্ধের পায়ের কাছে এসে প্রণাম করলেন এবং বললেন, গুরু, আমি এতদিন মূর্খ ছিলাম। আমার অহংকার আমাকে অন্ধ করে রেখেছিল। আমি সত্যি সত্যি আপনার কাছ থেকে জ্ঞান পেতে চাই। গৌতম বুদ্ধ মৃদু হেসে বললেন, অহংকার ছেড়ে দিলে এবং নিজের ভুল স্বীকার করলে তবেই প্রকৃত জ্ঞানের পথ খুলে যায়। এখন তুমি যদি সত্যি জ্ঞান পেতে চাও, তবে বিনম্র হও, তোমার অন্তরকে শুদ্ধ করো এবং সত্যের পথ অনুসরণ করো। শিক্ষণীয় বিষয়ের এই গল্প থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারি। প্রথমত, অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু।
অহংকার আমাদের মনকে অন্ধ করে রাখে এবং সত্যকে উপলব্ধি করতে দেয় না। দ্বিতীয়ত, আমরা যদি সত্যিকার অর্থে জ্ঞান পেতে চাই, তবে আমাদের বিনম্র হতে হবে এবং নিজের ভুল স্বীকার করতে হবে। নিজেকে জ্ঞানী মনে করলে কখনোই প্রকৃত জ্ঞান লাভ করা যায় না। গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষার এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যে জ্ঞানী হওয়ার চেষ্টা করি, তার জন্য অহংকার নয়, বিনম্রতা প্রয়োজন। জ্ঞান পেতে হলে মনকে শুদ্ধ ও প্রশান্ত করতে হবে, এবং সবচেয়ে বড় জ্ঞান হল নিজের ভুলগুলোকে স্বীকার করে তা সংশোধন করা।